18 কোটি মানুষের দেশ, একে অন্যকে যদি ব্লেম গেম করি, আমরা সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, উনি ডেঙ্গুর সাথে রিলেট করে ডাক্তার বা নার্সের অপ্রতুলতার কথা বলেছেন। আমরা আমাদের সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারী ভিতর থেকে প্রত্যেকটি উপজেলায় প্রতিনিয়ত আমরা ডাক্তার নার্স চেলে দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ওনারও কিছু দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, 18 কোটি মানুষের দেশ, একে অন্যকে যদি ব্লেম গেম করি আমাদের সার্থকতা আসবে না, ফসল ঘরে আনতে পারবো না। প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে হবে। উনি ইউনিয়ন লেভেল আইসিইউর কথা বলেছেন। আমি একবারও বলিনি আমার বক্তব্যে যে আমি উপজেলা লেভেলে আইসিইউর কথা বলে আইসিইউর ব্যবস্থা করব। আমাদের জেলার লেভেলে যতটুকু আইসিইউর ব্যবস্থা আছে সেই জেলাগুলিতে আমরা এর মধ্যে 12টি জেলায় আমরা আইসিইউ 10টি বেড করে আমরা চালু করেছি। আরও 5টি জেলায় আগামী 15 দিনের ভিতরে চালু হবে। এরপরেও যদি আইসিইউ প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকটা বড় বড় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইসিইউর ব্যবস্থা এরই মধ্যে আমরা করেছি, সেইগুলিতে রোগীদের স্থানান্তর করা হবে। বেসরকারি হাসপাতালগুলির কথা বলেছেন মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আপনার মাধ্যমে জানতে চাই, শুধু আজকে নয় মাননীয় স্পিকার, আজকে থেকে 1.5 মাস আগে আমরা এতই সচেতন ছিলাম এই ব্যাপারে। 1.5 মাস আগে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদেরকে ডেকে আমরা তাদেরকে বলেছি ডেঙ্গু দেখা দিলে 10% বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে, এবং যেই রেটে সরকার অ্যান্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে, এর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না। এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন। সুতরাং মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করি বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের সাথে তাল মিলিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আপনাকেও ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।